আজকে বাজার করে আনলাম, ফুলকপিগুলো বেশ ভালো আসছে। এখন একটু ডান্ডাও নিয়ে এলাম, যদিও নরম নরম ডান্ডা সিলেক্ট করে সব উচ্ছে পুচ্ছে এনতেন। আলু পেঁয়াজ, প্রবলেম হচ্ছে এটা নিয়ে এলাম 100 গ্রাম। এই রসুনটা নিচ্ছে 500 টাকা করে। এবার রসুনওয়ালা নাকি বলছে এমন হবে যে 2000 টাকা হয়ে যাবে রসুন, এরকম অবস্থা হবে শুনছি। এটা একজন বলল। রসুনের কি মুশকিল তখন। যাই হোক, এখন আমি তাই জন্য আরও এক্সট্রা আনলাম যে কদিন চলুক। আজকে হচ্ছে হালুয়া রয়েছে, রুটি রয়েছে। এই হালুয়া রুটি আরামসে খাও। আজকে মহাষ্টমী, শুভ মহাষ্টমী সবাইকে, জগদ্ধাত্রী পুজো। আর চলো ব্রেকফাস্ট খাই। শুভ মহাষ্টমী। ঠিক আছে, ব্রেকফাস্টটা হোক, তারপর আসছি। সবজিগুলো সব ধুয়ে নিলাম। এত সবজি দেখে এবার ভাবছি সিম ভিজিয়ে দিলাম, দেখলাম সিমও এনেছে, অনেক ভ্যারাইটি সবজি এনেছে। কি করব রান্না করতে ভাবতে ভাবতে ভাবলাম এই যে কপির ডাঁটা আছে, কালকেরও আছে, আজকেও এনেছে কপি, সব ডাঁটা মিলিয়ে চচ্চড়ি করে দিই। আর ডিমের ঝোল করব আজকে। কপির ডাঁটা না এখনই খাওয়া যাবে, এরপরে আর কপি ডাঁটা খাওয়া যাবে না, কেন কি কিরকম শক্ত হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। এই সময়টা কচি কচি তো, এই সময় ডাঁটা বলো, পাতা বলো, কপি পাতা বাটাও খুব ভালো লাগে। ঘাটকোল পাতা যেরকম হয় ওরকম খেতেই লাগে। তো এখন পাতা তো কচি পাওয়া মুশকিল, দেখছি না, কিন্তু ডাঁটাগুলো তাও কচি আছে। তাই ভাবলাম এখন একবার চচ্চড়ি করে দিই, সর্ষে বাটা দিয়ে, আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে একটু কাঁচা তেল লাস্টে ছড়িয়ে দেবো, সব মূলও আছে, দিয়ে চচ্চড়ি করে দিই। চলো এটা করি। আর ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল হবে আজকে। মাছ খেতে ইচ্ছা করছে না, মাছ খাবো না। আর এই দেখো কানে কালকে রাতে তেল লাগিয়ে টেপ লাগিয়েছি, দেখি কী হয়। অবশ্য পেছনটা লাগাতে পারিনি, টেপটা ছোট তো, পেছনটা লাগাতে পারিনি। দেখি বড় টেপ এনে লাগাবো, কি হয় দেখি। চলো রান্না করি, শুরু করি। এই ডাঁটাগুলো একটু ভাপিয়ে নিলাম, কেন কি কপির ডাঁটা তো, এখন তো কপি খাওয়া মানে ব্যাস। এসব জিনিস খেতে তো খুব ভালো লাগে, কিন্তু ভয় তো লাগে গ্যাসের জন্য। বাবা এইসব হলে আর কিছু লাগে খেতে, এইসব মাছ মাংস ছাড়া এইসব দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু ভয় লাগে। তাই জন্য একটু ভাপিয়ে নিলাম, একটু হালকা গরম জলে একটু ভাপিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। বেগুনটা ভিজিয়ে রেখেছিলাম জলে, জলটা পুরো কালো হয়ে গেছে, রং করে না কি করে কি জানো। চলো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিই। সর্ষেটা পিষে একটু ছেঁকে দেবো। আর দেখো এই কপি পাতাগুলো অল্প বার করেছি, খুব বেশি হয়নি, কচি কচি পাতা দেখে এটা রেখে দিচ্ছি, দেখি কালকে কি করা যায়। বাজে এখন 1:45, রান্না সব হয়ে গেছে, ফটাফট করে নিলাম। আর পরিষ্কার করছি, স্ল্যাবটা হলে হয়ে যাবে। স্টোভটাও পরিষ্কার করে নিয়েছি। তা ভাবলাম কালকে লেবু এনেছি, তা লেবু খাই। লেবুগুলো দেখে খুব ভালো লাগছিলো, তাই জন্য কালকে নিয়েছি। এই লেবু আর শশা খেয়ে নিই, তারপরে বাকি স্ল্যাবটা পুজো। স্টোভ পোছা হয়ে গেছে, ব্যাস। গলা ভেঙে গেল কেন? হ্যাঁ, তুমি ঠান্ডা মিষ্টিগুলো খাও, ফ্রিজ থেকে বার করে। মিষ্টির জন্য খাই। কালকে মাথায় টুপি দিয়ে যাওনি না? কালকেই হয়েছে। হ্যাঁ, আবার টুপি দিয়ে যাওনি। আরে মনে থাকে। আজকে স্নান করতে গিয়ে কাণ্ড হয়ে গেল, কি স্মেল বাবা। ওই পায়রার ডিমটা যেটা ছিল সেটা পেছে, মানে হ্যাঁ কি দিয়ে ফেলবে? এই ডিমটা ফেটে গেছে কিভাবে জানি না। স্নান করতে গেছি তো গিয়ে দেখছি যে খুব স্মেল, তারপরে তাকিয়ে দেখি ওই ডিমটা ফেটে গেছে, আর দেয়াল দিয়ে গড়িয়ে পড়েছে, আর পুরো লাইন দিয়ে পিঁপড়ে, আর পুরো বাথরুমে আর কি পড়েছে ডিমের ইয়েটা, আর পুরো স্মেল বাথরুম। যাই হোক ডিমটা ফেটে গেল, কীভাবে ফেটে গেছে কে জানি। এবার পায়রা ওখানে আবার বাইরেটা আবার জমিয়েছে, সব খড় মোড় কাঠি মাটি সব নিয়েছে, জমিয়েছে। সেগুলো না ফেললে এক্সস্টে হাওয়াতে এক্সস্টে এসে লাগবে, এক্সস্ট হয়ে যাবে, ফেটে টেটে যাবে, মুশকিল হবে ওগুলো, তাই ফেলতে হবে। আর কি অবস্থা, পুরো স্মেল যাচ্ছে না গন্ধ। আমি পুরো ভালো করে পরিষ্কার করলাম, তাও দেখি যাচ্ছে না। আর ফিনাইল দিয়ে রাখতে হবে, তবে যদি যায়।
গন্ধ। আর জায়গা পেলো না, ওইখানে দেওয়ার কি দরকার ছিল? এত জায়গা আছে, ছাদ আছে, কত এখন আর দিলেই হয়। কোথায় একদম দিয়েছে, ফেটেও গেল। আমি তো এক্সস্ট চালাইনি, তাও ফেটে গেছে। কিভাবে ফেটেছে কে জানে, ভগবান জানে। যাই হোক, এখন ওটা পরিষ্কার করছে, তা নাহলে পুরো খড়গুলো আবার এসে এক্সস্টে আটকে যাবে। চলো, স্নান হয়ে গেল। স্নান করে এলাম, হেভি খাটুনি হয়ে গেল যেটা বললো। এখন প্রবলেম হচ্ছে যে ডিমটা ওখানে ফেটেছে আর ভেতরের দিকে পড়েছে। তা সেসব তো করেছি, কিন্তু যেহেতু ওখানে এখনও রয়েছে আর ওখানে অবধি তো পৌঁছতে পারবো না আমরা, ও খোসা টোসা রয়েছে। যেহেতু ডিমটা ফেটে গেছে, একটু স্প্রে ফ্রে মারলাম, এই হিট ফিট এইগুলো সব যাতে পিঁপড়ে পিঁপড়ে না আসে। তা ঠিক আছে, ওরা তো অত বুঝে করছে না যে আমরা কী লাইফস্টাইলে থাকি, পাখিরাতে যায় না। কিন্তু একটা সমস্যা এরকম, যদি ওখানটা সবসময় দিয়ে দেয়, ওরা দেখছে খুব সুন্দর জায়গা, এখানে ডিস্টার্ব করা কেউ নেই, যায় না তো ফ্যান ট্যানের ব্যাপারে। গলাটা ধরে গেছে, কালকে রাত্রিরে 1 ঘন্টার ওপর বসেছি ওপরে, আর টুপি পরে বসেনি, কুয়াশা পড়ছে রাত্রিরে, এটা বুঝতে পারলাম, ভেঙে গেছে গলাটা। চলো লাঞ্চে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2:20-25। তা একটু টাইম লেগে গেল ওখানটা। এটা পরিষ্কার করতে গিয়ে লাগলো। আর মেনু পেঁপে সেদ্ধ, ডাল, আর হচ্ছে এই যে চচ্চড়ি আর ডিমের ঝোল, ব্যাস ব্যাস, একদম কিছুই না। আর আচার খাবে কি? হ্যাঁ, আচার দিয়ে দাও। আর লেবু থাকলে এতে ডালে লাগবে নাকি? লেবু, লেবু তো আছে, চলো লেবু দিয়ে খাই, আর তারপর আসছি আবার। অনেক দিন পর ডাটা চচ্চড়ি খেলাম, মানে গেলবারও খেয়েছি কিনা আমার খেয়াল নেই, তবে অনেক দিন পর খেলাম। আজকে যেন তৃপ্তি হলো খেয়ে, মানে এত সুন্দর খেলাম। অর্ধেক ভাত তো ওই দিয়েই খাওয়া গেছে। আর ডিমটা ভালোবাসি, তাই ডিম খেলাম, না খেলেও হতো। ভাত তো খাই অল্প, কিন্তু ওই ডাটা চচ্চড়ি দিয়েই ভাত হয়ে গেছে খাওয়া। আমি তো ডাল টাল খাইনি, আমি জানি ডাটা চচ্চড়ি আছে, ডাল ফালের আর দরকার নেই, ওই দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া যাবে। এত সুন্দর হয়েছে। আর এখন সব নতুন সবজিগুলো না, সিম, তারপরে তোমার মূলো, সব তো নতুন, সব মানে গন্ধ, মূলোগুলো কি সুন্দর গন্ধ, তাই জন্য খুব ভালো টেস্ট হয়েছে। আর লাস্টে কাঁচা তেল দিয়েছি, আর খুব ভালো হয়েছে। ওই দিয়ে অর্ধেক ভাত, ওইও তাই খুব মানে তৃপ্তি করে খাওয়া হলো। চলো যাই, তোমাদের কমেন্টগুলো পড়বো। কানের ব্যাপারটা তোমাদের জিজ্ঞাসা করেছি, কি লিখেছে দেখি। চলো এবার একটু রেস্ট করব, তারপর বিকেলে আবার হাঁটতে যাব তাড়াতাড়ি করে নেই। এখন বাজে 7:40, তাড়াতাড়ি গেছি হাঁটতে, তাড়াতাড়ি এসেও গেছি, কেন সন্ধ্যে হয়ে যাচ্ছে, কুয়াশা পড়া শুরু হয়ে গেলে তখন আর থাকা যায় না ছাদে, আর ভালোও লাগে না বেশি অন্ধকার হয়ে গেলে। যাই হোক, চাটা বসাচ্ছি, চা করছি, চা খাবো। আর কি সুন্দর সুন্দর গান দিচ্ছে সকাল থেকে, তাই ভাবছি কেন গান চলছে না। জগদ্ধাত্রী পুজো তো খুব গান চলে, কিন্তু আজকে সারাদিন গান চলেনি। এখন দেখছি কি সুন্দর সুন্দর গান হচ্ছে, মান্নাদের গান, কিশোরের গানগুলো, সেই বাংলা গানগুলো আগেকার খুব ভালো লাগতো, ওই গানগুলো শুনলে, সেইগুলো শুনতে পাচ্ছি। এখন তো সচরাচর ওইগুলো শোনাই যায় না প্যান্ডেলে বা কোথাও, ওইগুলো বেশ শুনতে পাচ্ছি, খুব ভালো হচ্ছে, সুন্দর সুন্দর গান দিচ্ছে। চলো চাটা করি, চা খাই, গরম গরম আদা দিয়ে চা করেছি আজকে। আর এই চা পাতা নিয়ে এসেছিলাম, পাতা চা পাতা, নাগের বাজার থেকে, বিমল টি হাউস, নাগের বাজার, খুব ভালো চা পাতাটা, এত সুন্দর গন্ধ না, 1000 টাকা কিলো। করি আমি যখন কেউ আমাকে মাতা বলে, ধন্য আমি ধন্য যে। আহা, খুব সুন্দর সুন্দর গান। চলো চা ছাকি। তুমি তো ছাদে গেছো শুনছো, আর আমিও শুনছি এই গানগুলো, গাইতে ইচ্ছে করছে, কিন্তু গলা একদম, কালকে ওখানে গিয়ে খালি মাথায় থেকে, আমার তো সর্দির ধাত আছে না, আর ওখানে মানে
বিজয় সম্মেলনী আর ওখানে ছাদে ফট করে লেগে যায় আমার, অন্য লাগে না, যার মাথায় চুল নেই তার লাগেই না। সবার তো ধাঁচ নেই, যার ধাঁচ আছে চুল থাকলেও লাগবে না থাকলেও লাগবে। কি সুন্দর গানগুলো না, কাজল দা গাইতো। হ্যাঁ সেই মনে পড়ছিল, ওর কাকা ছিল কাজল দা, গানগুলো হচ্ছিল, গম গম করতো যখন গাইতো। তাও আজকে ভাঙা গলাতে ওইটা একটুখানি করি। হাওয়া ভেঙে গেছে, হাওয়া ভাঙছে কিরকম দেখেছো? হাওয়া মেঘ সরায় ফুল ঝরায়, হচ্ছে না, ঝিরি ঝিরি এলো বহিয়া, কিরকম দেখেছো? ভেঙে যাচ্ছে। হাওয়া মেঘ সরায় ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলো বহিয়া। কপিরাইট তো হবে। খুশিতে ভরেছে লগন, না না আজ মন কি আছে এটাই, খুশিতে ভরেছে লগন, আনন্দ ভরে ভরিয়া, জানি না, ভুলে গেলাম ওয়ার্ডিং গুলো। সুন্দর গানের সুর আর এই গলা কিশোরের, সে যেন আমার পাশে আজও বসে আছে, ঢলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। গলাটা ভালো হলে খুব ভালো গাইতাম। সুন্দর এই গানগুলো শুনলে মানে মনে একটা কি এরপরে হয়, কি ভুলে যাওয়ার পাখির বাসার মতো মন, কিছু নেই তার বুকে আজ তো এখন, জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে, জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। বেরোবে? চলো বেরোই টুকটুক করে। একটা জিনিস অর্ডার দিতে হবে, কালকে বলবো, অর্ডারটা দিয়ে আসি, কাল বলবো। ঘুরে আসি, টুপি পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা যাতে হওয়া, কুয়াশা না পড়ে। আমার খুব সর্দির ধাত আছে, সেই জন্য আমার প্রিকশন নিতে হবে। প্রত্যেক বছর ভুলে যাই, আর প্রত্যেক বছর এটা হয়ে যায়, আবার ঠিক হয়। এখন ওই করবো, গার্গেল ফার্গেল করবো। ওয়েদার চেঞ্জ হচ্ছে না, যাই একটু মেডিসিন দোকানে যাচ্ছি। হ্যাঁ তো যাই, জানা ওষুধি ওইটা আমাদের এখন পার্মানেন্ট হয়ে শুট করে আছে। চলো একটু বেরোই আস্তে আস্তে। এই আমরা ওষুধ নিয়ে নিলাম আজকে, ও কোনো ব্যাপার না, সব একদম ইয়ে, হ্যাঁ সত্যি তাই, না বোঝা যায় না, বৌদিকেও বোঝা যায় না। মনটা খুশি থাকলে সব ইয়াং, হ্যাঁ বলা যাবে না, বলা যাবে। বাজে এখন 9:06, চলে তো এলাম, এসাটাও মেখে নিলাম। আমাদের রাত্রে ডিনার মেনু চেঞ্জ হয়ে গেল, ডিম খাওয়াটা চিকেন খাওয়াবে রাতে। ডিম খাবে না, ডিম কালকে খাবে, কালকের যে চিকেনটা ছিল ওটা এখন খাবে রাতে, আর ডিমটা আবার রেখে দিলাম। কালকে অন্য প্রোগ্রাম আছে, কালকের প্রোগ্রাম কালকে বলবো। চলো রুটিটা বানিয়ে নি। হ্যাঁ কালকে প্রোগ্রামের কারণ আছে, তাই জন্য। কারণটা ওই কাল যেন গলাটা ঠিক হয়ে যায়, আমাকে গান গাইতে হবে কাল। বাবা মাইক্রোফোন রেডি না করে, খারাপ বললেও আমি গাইবো, তোমরা তো বন্ধু, তাতে কি আছে। ভালো ভালো তো শোনেই, ভালো না ওইটাও বেসুরা, তাহলে এখন আরো মাছ পাটা। কি
চলো রুটি করি, তাড়াতাড়ি খেয়ে নেবো 9:30টার মধ্যে। হাসলেও প্রবলেম, তাড়াতাড়ি- হাসতেও পারবে না, ঘরে কোনো লাইসেন্স নেই। আমি বললাম হাসাটাও ফাটা হলো, তাই বলছি। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে নিলে না হজম ভালো হয়। 8:30টায় তো খেতে পারবো। একদিনের ফর্মুলাতে কিচ্ছু হবে না, বুঝেছো? সে তো হবে না, কিন্তু করা সম্ভব না। সব থেকে ভালো হেলথ হয় যেখানে লোক যেতে চায় না হসপিটালে থাকলে, কেন কি ওরা 5:30টার মধ্যে খাইয়ে দেয় আর ছেলে, এই দুটো জায়গায় একদম 5:30টার মধ্যে খাইয়ে লক আপ, মানে শেষ খাওয়া। তোমার আর জেলের গল্প করতে হবে না। নার্সিং হোম না কিন্তু, গভর্নমেন্টের হসপিটাল গুলো চলো আছে। খেয়ে নি, রুটি বানাই আর গরম গরম খাবো। এই ক্রিমস থেকে আনা হলো হচ্ছে এই স্যান্ডউইচ আর প্যাটিস, এর জন্য সস আমাদের ওখানকার সস নিই না আমরা, আর চিকু রয়েছে আর রুটি হচ্ছে। আজকে বলছে তাড়াতাড়ি খেয়ে নেবো বললো, তো সেই হিসেবে তাড়াতাড়ি খাচ্ছি। যখন বাড়িতে থাকবো বা সময় হবে তাতে খেয়ে নেওয়াই ভালো রাত্রিটা। ঠিক আছে, আজকে সবাই আনন্দে থেকো, খুব ভালো থেকো, খুব এনজয় করো, হ্যাপি শুভ জগরাত্রি পুজো। হ্যাঁ, আমরা তো একটাও প্রতিমা দেখতে পেলাম না রাস্তায়, খুব কম হয় না? বেশি তো হয় না, এখানে একটা হয়, দিকটা আর যাইনি আজকে। ঠিক আছে বন্ধুরা, কালকে আসছে একটা নতুন সারপ্রাইজ নিয়ে। আজকে সবাই ভালো থেকো, আর আজকে কেন রেগুলারলি সবসময় ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, অ্যান্ড ফাইনালি জয় ভারত। জয় আবার দেখা হবে।